আবারও চলে আসলাম আপনাদের মাঝে পুরো একটি নতুন ভিডিও নিয়ে। তো কি ভিডিও অবশ্যই দেখেই বুঝতে পারতেছেন, বিস্কুট বানানোর প্রণালীটা নিয়ে হাজির হয়েছি। তো দেখতে থাকেন কিভাবে এই বিস্কুটগুলো বাসায় খুব সুন্দরভাবে মাটির চুলাতে তৈরি করে ফেললাম। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো খুবই ভালো আছি। এখানে 2 প্যাকেট দুধ নেওয়া হয়েছে, গুঁড়ো দুধ, কোকো পাউডার, বেকিং পাউডার, 2টা ডিম, পরিমাণ মতো চিনি, আর একটা এখানে গামলা নিয়ে নেওয়া হয়েছে। যে গামলাটা, এগুলো সব মিশ্রণ একখানে করে খুব সুন্দর করে মাখাতে হবে। তো এখানে আমি ময়দা দিয়ে দিলাম, 2 পিরিচ দিয়ে দিলাম। তো আরও একটু দিব, 3 পিরিচের মতো ময়দা দেওয়া হয়ে গেল। আর এক এক করে কি কি আরও দিব অবশ্যই দেখতে থাকবেন। আর এই বিস্কুটটা যে এত মজা হয়েছিল ধারণার বাইরে। এখন এই যে চিনিটা দিব, চিনিটা কিন্তু ব্লেন্ডার করে নেওয়া হয়েছে, কিনতেও পাওয়া যায়, কিন্তু এই চিনিটা মিহি দানা একদম চিনিটা কিনতে পাওয়া যায়। তো আমি বাসায় এই চিনিটা ব্লেন্ডার করে দিয়েছি, যে চিনিটা এখন স্বাদ অনুযায়ী দিতে হবে। তো বিস্কুট যেহেতু মিষ্টি বিস্কুট তৈরি হবে 2 রকমের, কোকো পাউডারটা যেহেতু নিয়েছি 2 কালারের করব বিস্কুটটা, সেই জন্যই এখানে কিন্তু চিনিটা আগে কম দিয়ে দিলাম। এরপর গুঁড়া দুধ 2 প্যাকেটে ছিঁড়ে দিচ্ছি এখানে ময়দার মাঝে। তো এই বিস্কুটটা কিন্তু আটা দিয়ে তৈরি হবে না, ময়দা দিয়ে তৈরি করতে হবে। তো যে কারণে গতকালকে ময়দাটা কিনে আনা হয়েছিল। আর এখানে 2টা ডিম এখন খুব সুন্দরভাবে ভেঙে নিব কিন্তু। তো ডিমের সাদা অংশটা দিব, আর কুসুমটা কিন্তু এখানে দিব না। আর প্রচুর পরিমাণে কিন্তু তেল দরকার। এই বাসায় মিষ্টি বিস্কুটটা তৈরি করতে গেলে প্রচুর পরিমাণে তেলের দরকার হয়, আর ডালদাটা লাগে কিন্তু। তাই যে ডিমের সাদা অংশটা দিয়ে দিলাম, এখন কুসুমটা তুলে রাখলাম। আর আজকের ভিডিওটা কিন্তু একটু বড় হতে চলেছে। তো এরকম বড় ভিডিও আমি কোনো দিনই দেইনি। তো আজকে বড় ভিডিওটা দিয়ে দিচ্ছি, যেহেতু খুব সুন্দরভাবে কিভাবে বিস্কুটটা তৈরি করেছি দেখাতে হবে। যদি ঠিক মতো নাই দেখাতে পারলাম আপনাদের মাঝে, তো কেমন হলো? তো সেই কারণে আজকের ভিডিওটা তেমন একটা আমি শর্টকাট করিনি, পুরোটাই সুন্দরভাবে দেখানোর চেষ্টা করতেছি। তো এখানে ভাঙতেই ডিমের একটু খোসা পড়েছিল, তুলে নিলাম। আর এখন এখানে বেকিং পাউডারটা দিতে হবে, বেকিং সোডাটা লাগতো, তো বেকিং সোডাটা ঘরে ছিল না, যে কারণে দিতে পারিনি। তো এখানে বেকিং পাউডার এই যে 2 চামচ পরিমাণ আর হালকা দিয়ে দিব এখানে। দিয়ে এখন খুব ভালোভাবে, এই যে ডালদাটা আমার মা আবার গরম করে নিয়ে আসলো, এটা কিন্তু ডালদা ছিল, তো দিয়ে খুব সুন্দর করে মাখাবো। আর পুরো কিন্তু এখানে কিন্তু 1/2 লিটার তেল চলে যাবে, কিন্তু একদম 1/2 লিটার তেল পুরো বোতলে শেষ হয়ে যাবে। কারণ এই আটার মিশ্রণটা পুরো তেলের উপরেই করতে হবে কিন্তু। দেখেন মিশ্রণটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে। মনে করছেন আপনারা সবাই এটা দিয়ে রুটি হবে, কেউ বলেছে পিঠা হবে, তো না, বিস্কুটের জন্য। তো এখানে 2 ভাগ করে নেওয়া হলো আটার খামিরটা। এখানে 1 ভাগের মধ্যে কোকো পাউডার দিয়ে দিচ্ছি, যেহেতু একটু চকলেট কালারের বিস্কুট তৈরি হবে। তো 4 চামচ এখানে কোকো পাউডার দিয়ে দিলাম। আর 1 ভাগ কিন্তু আটার খামিরটা তুলে রেখেছি, ওটা বিস্কুটটা সাদা কালার হবে, আর এটা হলো চকলেট কালার হবে। তো অনেক মজার আর লোভনীয় হয়েছিল কিন্তু। আজ আমরা লুডুস আর এই বিস্কুট দিয়ে আমরা নাস্তা করেছি। তো অনেকগুলোই হয় কিন্তু বিস্কুট, বাইরে থেকে কিনতে গেলে প্রচুর পরিমাণে দাম নিয়ে নেয়। তো বাসায় একটু খাটনি করলে কিন্তু আমাদের সুন্দর একদম ফ্রেশ বিস্কুটটা পাওয়া যায়, কিন্তু আরও তেল দিতে হবে এখানে, কিন্তু তেলের উপরে এই বিস্কুটটা তৈরি হয়। তো বন্ধুরা, পুরো ভিডিওটার সাথে থাকবেন ইনশাল্লাহ, আশা করি। আর পুরো ভিডিওটা দেখে একটু গঠনমূলক কমেন্ট করার চেষ্টা করবেন, যেহেতু অনেক কষ্ট করে আমরা ভিডিও তৈরি করি, কিন্তু প্রত্যেক দিন কী ভিডিও করব না করব, কি বানাবো না বানাবো, সেই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করতে হবে। তো একটু সুন্দর ভিডিও হলে অবশ্যই সবার নজরে চলে যায়। এরপর বিস্কুটটা কিসে দিব, তো এই পাত্রটা আমি নিয়ে নিলাম বিস্কুটটা দেওয়ার জন্য। তো এখানে বিস্কুটের খুব সুন্দর করে শেপ দেওয়া হচ্ছে, কিন্তু আগে চকলেট বিস্কুটটা শেপ দেওয়া হচ্ছে, দিয়ে কিন্তু চুলার উপর পাতিল বসিয়ে হিটের উপর দিতে হবে। তো অলরেডি সকালবেলায় কিন্তু বসা হয়েছে, 8টার দিকে কিন্তু বসা হয়েছে এই বিস্কুট তৈরি করতে। সকাল সকাল ভাত হয়ে গেছে, যেহেতু আজকে ঘরেই সকালে আলু ভর্তা ভাত হয়েছে, ওই চুলাতেই চিন্তা করলাম বিস্কুটটা তৈরি করে নিব। আর একটু ফাঁক ফাঁক জায়গা করে দিতে হবে, এগুলো কিন্তু বিস্কুট একটা করে ফুলে অনেক বড় বড় বিস্কুট আকারে তৈরি হবে। আর এই যে ডিমের কুসুমটা যে তুলে রেখেছিলাম, ডিমের কুসুমটা কিন্তু চামচ দিয়ে বিস্কুটের উপর লাগিয়ে দিচ্ছি কালারের জন্য একটু। আর যে ব্রাশ ছিল, ব্রাশটা ইঁদুর খেয়ে একদম ছাপা করে দিয়েছে, যে কারণে চামচ ব্যবহার করতে লাগতেছে। তো এই যে খুব সুন্দরভাবে ডিমের কুসুমটা দিয়ে বিস্কুটগুলো সাজিয়ে দিচ্ছি, নতুন বইয়ের মতন সাজাচ্ছি, গায়ে হলুদ লাগাচ্ছি বিস্কুটের।
তো কেমন হয় আজকের ভিডিওটা অবশ্যই দেখে কিন্তু সুন্দর আমাকে জানিয়ে দেবেন আপনারা। তো দেখতে থাকেন, বিস্কুটগুলো অবশ্যই কিন্তু মাশাআল্লাহ অনেক অনেক সুন্দর হয়েছিল। এর উপর আপনারা তিলও দিতে পারেন, আর এই বিস্কুটে পোস্তদানাও দিতে পারেন, তিলও দিতে পারেন, কালিজিরাও দিতে পারেন। তো আমি এগুলো কিছুই দেই নেই, কালিজিরা তিল কিছুই দেই নেই। আজকে সিম্পলভাবে বিস্কুটগুলো তৈরি করেছি, দারুণ মজার হয়েছিল কিন্তু বিস্কুটগুলো খেতে। কিন্তু অবশ্যই তো প্রথমেই দেখে নিয়েছেন বিস্কুটগুলো কেমন হয়েছে। তো এই যে চুলার মধ্যে একটা বড় হাঁড়ি বসাই দিলাম, হাঁড়িটার মধ্যে একটা এখানে স্টিলের একটা ট্রে বসাই দিলাম। তো এটার উপরে কিন্তু হাঁড়িটা কিন্তু আমার পুরো হিট হয়ে গেছে। তো এই যে একটু একটু করে বিস্কুটগুলো দিয়ে কিন্তু এখানে হিটে রাখতে হবে, নয়তো কিন্তু পুড়ে যাবে। বেশি হিট যদি দেওয়া হয় চুলাতে তো বিস্কুটগুলো কিন্তু একদম পুড়ে যাবে। তো এখন এটা আধা ঘন্টার মতন থাকবে। আর বাকি যে বিস্কুটগুলো ওগুলোও কিন্তু খুব সুন্দরভাবে সাজায় দিতে হবে। তো এখানে যে বিস্কুটগুলো কিন্তু হয়ে গেছে, যে তুলে নিচ্ছি, কিন্তু যেহেতু ওই স্টিলের চামচটা দিয়ে তুলতে ভেঙে গেছিলো একটা, তো বিস্কুটগুলো একদম কিন্তু শক্ত হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। বাতাসে আরও শক্ত হয়ে যাবে, যে খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে, দেখতেই পারতেছেন। বিস্কুটগুলো অনেক মজার হয়েছিল। তো এভাবে কিন্তু বারবার করে বিস্কুটের ট্রে রেডি করতে হবে আর হাঁড়িতে বসিয়ে দিতে হবে। তো যেহেতু একটু পরিমাণ বেশি বিস্কুটটা তৈরি করা হচ্ছে, এই বিস্কুটগুলো বাজার থেকে কিনতে গেলে কিন্তু প্রচুর দাম দিয়ে কিনতে হতো। তো যাই হোক, আবারও এখানে যে ট্রে আর একটা ট্রে সাজানো হচ্ছে সাদা কালার বিস্কুটটা। তো বিস্কুটগুলো অলরেডি কিন্তু আমার হয়ে গেছে। তো এরপরে যে সাজানো হচ্ছে ট্রের মাঝে, যেহেতু আপনাদের মাঝে দেখাবো তো একটু তো সৌন্দর্য করেই আনতে হবে জিনিসগুলো। তাই যে চকলেট কালার বিস্কুটগুলো আলাদা এক জায়গায় রাখা হচ্ছে, আর সাদা কালারগুলো আলাদা রাখা হবে। তো আরও কিন্তু ওখানে বিস্কুট কিন্তু চুলার উপর বসিয়ে দেওয়া হয়েছে। যতটুকু হয়েছে এতটুকুই ভিডিও আপনাদের মাঝে আমি খুব তাড়াতাড়ি নিয়ে নিলাম। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো অনেক বড় ভিডিও আজকে বানিয়ে ফেললাম, সবাই একটু দেখে কমেন্ট করবেন। তো আজকের মতো বিদায় নিব, সবাই ভালো থাকবেন, টাটা।